ভাইরা আমার, এই মুহূর্তে যারা গভীর রাত্রিতে এখানে আমরা বসে আছি, এই বসতে গিয়ে আমাদের কিছু নিয়ত আছে না নাই? জি, শুধু আমরা নাচ শুনব, আল্লাহর কালাম থেকে আলোচনা শুনব, তার হাবিবের হাদিস থেকে আলোচনা শুনব, আর যাওয়ার সময় সিন্নির ব্যবস্থা থাকলে এক পোটলা সিন্নি নিয়ে যাব। যদি আর না হয়, ভালো চান্স পাওয়া গেলে নতুন এক জোড়া স্যান্ডেল লইয়া যাইব। জি, এমন কোন নিয়ত আছে? এমন কোন নিয়ত আছে? নাই। আমাদের নিয়তটাকে প্রথম ক্লিয়ার করে নেই। নিয়ত যদি বেজাল হয়, কোনো কিছু কাজে লাগে। এর জন্য বুখারী শরীফের হাদিস, কোরআনুল কারীমের পর যে কিতাবকে মর্যাদা দেওয়া হয়েছে, এক নম্বরের পজিশন, এক নম্বরের স্থান দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই কিতাব লিখতে গিয়ে তার এক নম্বরে যে হাদিস উল্লেখ করেছেন, সেই হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। যেমন হবে নিয়ত, তেমন হবে সওয়াব। এর জন্য আমাদের এক নম্বরের নিয়ত হোক, আয় আল্লাহ, আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি। আমরা তোমার নবীও নই, রাসূল নই, ফেরেশতা নই, আমরা হলাম আদমের আওলাদ। মানুষ হিসাবে জীবনে অনেক গুনাহ করেছি, যার জন্য আজকের এই শাবানুল মুবারক মাসের এই ঠান্ডার রাত্রিতে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ, গুনাহগারেরা এই ময়দানে বসে আছি আমাদের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। কথা ঠিক কিনা? দুই নম্বরে আমাদের নিয়ত হলো, আয় আল্লাহ, আমরা গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি, তোমার নাফরমানিতে চলে গিয়ে এই বসা অবস্থায় আল্লাহ তোমার কাছে ওয়াদা দিতেছি, জীবনে আর কোনো গুনাহের কাজ করব। রাজি আছেন? সব রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটা বার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আমাদেরকে সেই আমল করার জন্য তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কয় নম্বরের নিয়ত? দুই নম্বর। কয় নম্বর? তিন নম্বরে আমাদের নিয়ত হলো, আয় আল্লাহ, একদিন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসবে যেই দিন আমরা এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে এমন একটা জায়গায়। আয় আল্লাহ, এখন তো বসে আছি যেখানে আমাদের নিচে আছে একটা বিছনার চাদর, মাথার উপরে আছে একটা সামিয়ানা, সাইডে দেওয়া আছে পর্দা। একদিন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসবে যেই দিন এমন এক জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে শায়িত করে রাখা হবে, যেখানে শুধু আমাদের গায়ের মধ্যে থাকবে তিনটা কাপড়। কয়টা? মাটি। আমার বিছানা সেই দিন হবে মাটি। ডান দিকে তাকাবো দেখবো মাটি, বাম দিকে তাকালে দেখবো মাটি, উপরের দিকে তাকালে দেখবো মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। কোনো লাইটেরও ব্যবস্থা নাই, কোনো সাথী নাই, বন্ধু নাই, সাহায্যকারী নাই। সেই জায়গা হবে আমাদের চিরস্থায়ী বাসস্থান। সেই জায়গার নাম হলো কবর। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আমরা সব যাওয়া লাগবো? এমন কেউ আছেন যার যাওয়া লাগতো না? থাকলে হাত উঠাইন, আমরা ফেরেশতাটার চেহারা দেখবো। আছেন? না বুঝে, না বুঝে, অনেকে না বুঝে, কথা না বুঝে অনেকে করে। এটা মারাত্মক ভুল না? এটা না বুঝে, অনেকে কথা বুঝে না, যার কারণে হয়ে যায়। এটা আল্লাহ মাফ করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন আল্লাহর কাছে দোয়া রাখি, ওগুলো উঠাই দিন, ওগুলো উঠাই দিন। আমার মাহফিলের সামনে কোনো বাচ্চা আমি বসতেই দিই না, কারণ কোনো কথা বুঝবে না, কিচ্ছু না, বারবার ডিস্টার্ব দিবে। ওটাই দিন। এগুলো সামনে দেওয়া বেয়াদবি হয়। এরা সামনে দিলেন কেন আপনারা? মসজিদে গেলে আমরা এক নম্বর সোফা কারে দেই? বাচ্চাগুলি দেই না মুরব্বী দেই? আর আমরা ওয়াজের মাহফিলে গেলে যাবেন উল্টা, সামনে দিয়ে সব বাচ্চা, সবগুলি পিছনের দিকে দিন, এক সাইডে দিয়ে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই দিন এমন এক জায়গার মধ্যে আমরা গিয়ে শায়িত হতে হবে
কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, কোনো বিছানাও নয়। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আজকের এই মুবারক শাবানের মাসের এই মাহফিলে যে আমরা গভীর রাত্রিতে বসে আছি, ওই বসাটার বিনিময়ে সেই দিন আমাদের অন্ধকার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দিও। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিয়ত কয়টা? তিনটা। কয়টা? আলোচনা শুরু করব আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে, যার মতো কোনো কিতাব কোনো কালে পৃথিবীতে ছিল না, আজকেও নাই, তা কিয়ামতের আগে আসার আর সম্ভাবনাও সম্ভব আছে? সম্ভব আছে? নাই। তার কারণ নবী আসা শেষ হয়ে গেছে, আখেরি জামানার নবী খাতিবুন নবী এসে গেছেন, ওর পরে আর নবী আসবেন, আল্লাহর কিতাবও আসবে। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো একটা আয়াত তিলাওয়াত করেছি। বর্তমান এই পৃথিবী, আধুনিক বিশ্ব, যে বিশ্ব পরিচালিত হচ্ছে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, দুনিয়ার মানুষ আজকে উন্নতির দিকে চলে যাইতেছে। পৃথিবীর মানুষ আজকে চন্দ্রে অভিযান চলেছে, চন্দ্রে গেছে, বিভিন্ন গ্রহে গিয়েছে, সৌরজগতের বিভিন্ন গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে। গোটা বিশ্বের মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে, পরিবর্তন আসতেছে, সব দিক দিয়ে পরিবর্তন আসতেছে। অর্থনীতির দিক দিয়ে পরিবর্তন আসতেছে, শিক্ষার দিক দিয়ে পরিবর্তন আসতেছে, মানুষ শিক্ষিতের সংখ্যা বাড়তেছে। তারপরে বিজ্ঞানের দিক দিয়ে উন্নত হয়ে বিভিন্ন আধুনিক টেকনোলজি মানুষ বাইরে করতেছে, কম্পিউটার, ল্যাপটপ, স্যাটেলাইট, ইন্টারনেট, আরও বিভিন্নভাবে এইভাবে মিসাইল, ক্ষেপণাস্ত্র, আরও বিভিন্ন জিনিস মানুষ আবিষ্কার করতেছে। অর্থাৎ পৃথিবীতে পরিবর্তন আর পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা দিক দিয়ে দেখলে দেখা যায় পৃথিবীর মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না, সেটা হলো মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। যত দিন যাইতেছে চরিত্রের দিক দিয়ে মানুষ অধঃপতনের দিকে যাইতেছে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, সব জায়গায় আজকে ভিড় বাড়তেছে। রেলওয়ে স্টেশনে যান, ভিড়, টিকিট করতে যান 2 মাস আগে বুকিং নিতে হয়। বিমানবন্দরে যান, ভিড়, শহরে যান, ভিড়, বাজারে যান, ভিড়, ডাক্তার দেখাইতে যান, ওখানেও ভিড়, সব জায়গায় ভিড়, ভিড় আর ভিড়। জনসংখ্যা বাড়তেছে, মানুষের উপস্থিতি বাড়তেছে, কিন্তু একটা জায়গায় গেলে দেখা যায় ভিড় নাই। যেখানে ভিড় হওয়ার কথা সবচেয়ে বেশি, সেই জায়গাটা হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা ঠিক কিনা? যেখানে ভিড় হওয়ার কথা সেখানে ভিড় নাই, সর্বত্র ভিড় বাড়তেছে। যতদিন পর্যন্ত আল্লাহর ঘরের ভিড় বাড়বে না, ততদিন এই জমিনে শান্তি আসা সম্ভব হবে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আমার সমাজের যুবকেরা, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন, এর জন্য কিছু কথা বলবো, নারাজ হবেন না। আজকে আমার সমাজের যুবকদের চরিত্রের দিকে দিকে দেখলে সব আবার না, কিছু যুবকেরা যাদের চরিত্রের দিকে দেখতে গেলে আমার মনে হয় শয়তান পর্যন্ত অবাক হয়ে যাবে, বা বেহারে আমি তো শয়তান হইয়া ভালো হইছি, এদের চাইতে তো ভালো আছি। কথা ঠিক কিনা? আজকে আমার এই সমাজের যুব সমাজ, পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, যারা এই জাতির ভবিষ্যৎ, যারা ইসলামের ভবিষ্যৎ, যারা কোরআনের ভবিষ্যৎ, বিশ্ব মুসলমানের ভবিষ্যৎ, যারা যারা একদিন এই সমাজের নেতৃত্ব দিবে, যারা মসজিদের প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, এইভাবে মাহফিল দিবে, মাহফিলের কর্মকর্তা হবে, যারা ভবিষ্যতের। আজকে কিছু আছে, সব না, যাদের দিকে চাইলে আপনি দেখবেন এইভাবে মাহফিলে এসে যায়, কিন্তু টুপিটা দেওয়ার মতো একটা টুপি নাই। আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আরে ও যুবক, তুমি এই জাতির ভবিষ্যৎ, তুমি ইসলামের ভবিষ্যৎ তোমার হাতে নির্ভর করতেছে। এই ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কোন বুড়ো মানুষের হাত ধরে নাই। ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, প্রচারিত হয়েছে তোমার মতো যুবকের মাধ্যমে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য বলতেছেন, ও যুবকেরা, তোমাদের রক্তের উপরে আল্লাহর দ্বীন ইসলামের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ নাই? আল্লাহর রাসূল বলেন,
ইসলামের বিরোধিতা সবচেয়ে বেশি যারা করেছে তারা সব ছিল বুড়ারা। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাহবা নাম বললে শেষ হবে না। কিন্তু যারা আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ইসলামের মশাল তুলিয়ে দিয়েছিল তারা সব ছিল 17, 18, 20, 22, 25, 30 বছরের যুবকেরা, যারা যখন আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে জমিনে ছড়িয়ে ছিটিয়ে গেছে, পৃথিবীর কোনো মহাশক্তি পরাশক্তি তাদের সামনে দাঁড়াইতে পারে নাই। ইসলামের আওয়াজ যখন তারা দিয়েছে, কালেমার আওয়াজ যখন দিয়েছে, তাদের চরিত্র দিয়ে বিশ্ব মানুষের সামনে যখন তুলে ধরেছে ইসলাম কারে বলে, কোরআনের শিক্ষা কি, আমার নবীর আদর্শ কি, তাদের এই চালচলন চরিত্র দেখে, আদব খাসলত ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ পড়া শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে পৃথিবীর ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, এত দ্রুতবেগী পৃথিবীতে ইসলাম কিভাবে ছড়িয়ে গেল। তারা অবাক হয়ে যায়। মাত্র 13 বছরের, কত বছরের? 13 বছরের আল্লাহর রসুলের দ্বীনি দাওয়াতি খেদমতে আল্লাহ রসুল যেই দিন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করেছেন, মুসলমানদের সংখ্যা 2 থেকে 250। মাত্র 13 বছর আল্লাহ রসুল আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। যে বছর আল্লাহ রসুলের ইন্তেকাল হবে, এর আগের বছরই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রসুল যখন বক্তব্য দিতেছেন, জীবনের সবচাইতে দীর্ঘ বক্তব্য দিলেন। জোহর থেকে শুরু করে আসরের ওয়াক্ত হয়ে গেছে, এত লম্বা বক্তব্য আল্লাহ রসুল দিলেন আর বললেন, আমার সাহাবীরা, আগামী বছর এই ময়দানে আমি তোমাদের সামনে আসতেও পারি, নাও আসতে পারি। আমি যা বলে যাচ্ছি সব উপস্থিতরা, অনুপস্থিত যারা, তাদের কাছে পৌঁছাইয়া দিও। আমার নবী সেই দিন যখন এই বক্তব্য দিতেছেন, সামনে উপস্থিত 1 জন নয়, 2 জন নয়, আল্লাহর রসুলের সাহাবীরা 1,24,000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে গেছে কত বছর? 12 বছর। কত বছর? 12 বছরের দ্বীনি খেদমতে ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, এত সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলো কি জিনিসের আকর্ষণে? তরবারির জোরে নয়, ইসলাম তরবারির জোরে প্রচারিত হয় নাই। ইসলামের ইতিহাস যারা জানে না, কোরআন যারা পড়ে না, বুঝে না, আমার নবীর জীবন সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা আজকে বিশ্ব মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা অপপ্রচার করে। ইসলাম হলো সন্ত্রাসীদের গাইড, ইসলাম হলো সন্ত্রাসীদের একটা সংগঠন। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে কোরআন হলো সন্ত্রাসীদের গাইড বুক। নাউজুবিল্লাহ নাই। তারা বলে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী নেতা যে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের চরিত্র, ব্যবহার, আদর্শ, খাসলত দেখে আর আল্লাহর রসুলের সঙ্গের সাথী যারা, তাদের চালচলন ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ ইসলাম গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। জোরে সোরে ইসলামের প্রচার হয় নাই, কারণ আল্লাহর কালাম কোরআনুল কারীমের শিক্ষা হলো লা ইকরাহা ফিদ্দীন। এই ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই। আবার আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তোমার যেটা পছন্দ হয়েছে তুমি করো, কোনো অসুবিধা নাই। ইসলাম তোমার পূজাতে বাধা দিবে না, খ্রিস্টানদেরকে গির্জায় যাইতে বাধা দিবে না, কীর্তন করো, সারা রাত্রি করো, আমার কোনো অসুবিধা। তোমার যা ইচ্ছা হয় করো। আমি যেটা ভালো মনে করেছি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, আমি আমার কাজকর্ম কর্ম ধর্মের কাজ করব। ফয়সালা কিয়ামতের দিন তিনি দিবেন, কোনটা হোক আর কোনটা বাতিল, কারা যাবে বেহেশতে আর কারা যাবে দোজখে। এই ফয়সালা দেওয়ার মালিক কে? ইসলামে জোর জবরদস্তি বলতে কিছুই।
ইসলামের প্রচার হয়েছে, আল্লাহ রসুলের সাহাবীদের জীবন চরিত্র আদর্শ দেখে আজকে কিন্তু আমার ভাইয়েরা, যুবকেরা আফসোস লাগে, দুঃখ লাগে। অনেক সময় আগে ছিল শুক্রবার আসলে পরে আমরা যখন জুমার নামাজে যাইতাম, যুবকেরা যখন যাইতো গায়ের মধ্যে থাকতো একটা পাঞ্জাবি। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? মাথায় থাকতো কি? টুপি। টুপি দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? গায়ে এই জামা দেওয়া কার সুন্নত? আজকে আফসোস, পাশ্চাত্যের অপসংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ইহুদি নাসারাদের কালচার, সংস্কৃতি, কাফের মুশরিকদের অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতা আজকে আমার সমাজ মুসলমানদের ঘরে ঘরে গিয়ে ঢুকতেছে। কথা ঠিক কিনা? তারা চাইতেছে আমার সমাজের যুবকদেরকে যদি তারা ধ্বংস করে দিতে পারে তাদের অপসংস্কৃতি, বেহায়াপনা দিয়ে, তাহলে তারা দেখতেছে এই জাতির তো ভবিষ্যৎ হলো ওই যুবকেরা। আর এরা যদি ইসলাম থেকে সরে যায়, আল্লাহর হাবিবের আদর্শ থেকে যদি সরে যায়, আল্লাহ রসুলের মহব্বত যদি তাদের অন্তর থেকে চলে যায়, ওই যুবকদেরকে যদি বিপদে পরিচালিত করা যায়, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কথা ঠিক কিনা? এর জন্য আগে তারা ব্যবহার করত টেলিভিশন। টেলিভিশনের পর্দায় বিভিন্ন অশ্লীল নাচ, গান, তামসা, মদ, চুরি, জেনা কেমনে করতে হয় সেটা নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে আমার সমাজের যুবকদের সামনে তারা তুলে ধরত। কারণ তারা দেখেছে আমাদের তো চরিত্র বলতে কিছুই। কারণ তাদের অবস্থা হইল ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতি, যেটাকে তারা সভ্যতা মনে করে, স্ট্যান্ডার্ডিটি ভাবে, স্বাধীনতা ভাবে তাদের ছেলেমেয়েরা রাত্রি হইলে 5 স্টার হোটেলের মধ্যে যায়, নাচতে থাকে, গান গাইতে থাকে, মদ পান করে, জেনা করে। রাত্রি হইলে স্বামী এক হোটেলে যায়, বউ আর এক হোটেলে যায়। প্রত্যেকের স্বাধীনতা আছে, কেউ কাউকে কোনো বাধা দিতে পারে না। তাদের ছেলেমেয়েরা দেখা গেছে বেপরদাইরি নামে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, বাক স্বাধীনতার নামে। দেখা যায় একটা সমীক্ষায় দেখা গিয়েছে ইউরোপ আমেরিকার বুকে 70% যুবতী মেয়েরা কলেজ জীবনে অথবা ইউনিভার্সিটির জীবনে বিবাহের আগে তাদের সতীত্ব হারাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটাকে তারা ভদ্রতা মনে করে, স্ট্যান্ডার্ডিটি মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় তারা জেনায় পৌঁছেছে। সবচেয়ে বেশি জেনা চলতেছে ইউরোপ আমেরিকার বুকে। নারী স্বাধীনতার নামে তারা যখন নারীদেরকে অবাধ ছেড়ে দিয়েছে, তার রেজাল্টটা কি আসলো দেখেন। আজ থেকে 5 বছর আগে শুধু আমেরিকার বুকে একটা সমীক্ষা চালানি হল। সমীক্ষা চালানির পরে গিয়ে দেখা গেল এই আমেরিকায় বর্তমানে 19 লক্ষ ছেলে মেয়েরা আছে যাদের বাবার কোনো পরিচয় নাই। নাউজুবিল্লাহ বলেন। নির্লজ্জতা, বেহায়াপনায় গিয়ে যখন তারা পৌঁছেছে, পুরা সমাজটা তাদের জেনায় আর জিনায় ভরপুর হয়ে গেছে। তারা দেখলো আমাদের তো অবস্থা যেমন হইছে, তোমাদেরকেও তেমন বানানির দরকার। তখন তারা প্রথম ব্যবহার করলো টেলিভিশন। কোনটা? তারপর এখন তো আর টেলিভিশনের যুগ নাই, এখন বাইর হলো মোবাইলের যুগ। সেই মোবাইলের মধ্যে তারা বিভিন্নভাবে ফেসবুকে, ইউটিউবে, আরো বিভিন্নভাবে আমার সমাজের যুবকদেরকে ইসলাম থেকে সরানির জন্য, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে সরানির জন্য, আমার রাসূলের আদর্শ থেকে সরাইয়া দেওয়ার জন্য অশ্লীলতায় ভরপুর করে দিয়েছে। আর আমার সমাজের কিছু যুবকেরা ইসলামের জ্ঞান না থাকার কারণে, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে না থাকার কারণে তারা সেই তাদের অপপ্রচারে, তাদের ফাঁদের মধ্যে পা দিয়ে ইসলাম থেকে দূরে সরে যাইতেছে। তার প্রমাণ দেখাবেন। অনেক আছে শুক্রবারে মসজিদে যায়, ওই যাওয়ার দিনটা পরিধানে থাকে জিন প্যান্ট। কোনটা? নাজাইজ, হারাম আমি বলছি না। লাগাইয়া গেল, যাওয়ার পরে দেখবেন নামাজে যখন দাঁড়ায় নিচের দিকে একটু ফল্ট করে দেয়। মানে তারা জানা আছে এই মাসলা, নামাজের মধ্যে টখনো গুড়া হারাম, নামাজের পরে ডাকিয়া রাখা ফরজ। জি,
মাত বোঝা গেছে? মাসলা যেটা দিলাম ঠিক আছে জি? ভুল হইলে আপনারা ভুল কইবা। ইসলাম এই বাক স্বাধীনতা আপনারা দিছেনই না? না, ইসলাম দিয়েছে বাক স্বাধীনতা। যত বড় পীর সাহেব হোক, মৌলানা সাহেব হোক, নেতা হোক, মন্ত্রী হোক, ভুল করলে প্রতিবাদ করার অধিকার আপনার আছে না? নাই। কিন্তু আজকের মানুষ প্রতিবাদ করে না, কথা ঠিক কি না? অত বড় পীর সাহেব, অত বড় মৌলানা সাহেব, ইমাম সাহেব, নেতা সাহেব প্রতিবাদ তো করেন, আর অনেকে করে না, কইলি নি পড়েনি কুন্নি দুষে পায়, জেলে নি যাওয়া লাগে। জি ও আমার ভাইরা, মুমিন যদি আপনি হন, ইসলামের শিক্ষা হলো আপনার চোখের সামনে ভুল হলে তার প্রতিবাদ করবেন। ইসলামের সেই শিক্ষার বাস্তব প্রমাণ মসজিদের ইমাম সাহেব, গোটা এলাকার মহল্লার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? আওয়াজ করে বলেন কে? মসজিদের প্রেসিডেন্ট নয়, মুতাওয়াল্লি নয়, সেক্রেটারি নয়, এলাকার সবচেয়ে মহল্লার সম্মানিত ব্যক্তি যিনি, তার নাম হলো মসজিদের ইমাম সাহেব। এর কারণে নামাজের জামাত যখন শুরু হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি যদি সবচেয়ে সম্মানী হতো, বলা হতো প্রেসিডেন্ট সাহেব আগে যান। জি, সেক্রেটারি সাহেব আগে যান, মুতাওয়াল্লি আগে যান না। তখন দেওয়া হয় কারে? আওয়াজ করে বলেন কারে? ওই ইমাম আগে গেলেন, নামাজ শুরু করলেন, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতে বসতে হতো। জোহরের ফরজ নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব 2 রাকাত পড়ে বসলেন না, দাঁড়িয়ে গেলেন। আপনার অধিকার আছে না নাই? ইমাম স্যারকে সতর্ক করার জন্য তখন আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আহারে ইমাম ভুল হয়ে গেছে, দাঁড়াবা না, বসে যাও, বলো সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম, আরো জোরে বলেন, এর নাম মানুষের বাক স্বাধীনতা। যে ধর্ম দিয়েছে, যে ধর্মগ্রন্থ দিয়েছে, তার নাম হলো ইসলাম আর কোরআন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম নামাজের মধ্যে গেল, যাওয়ার পরে দেখবেন অনেক আছে রুকুর মধ্যে যখন যায়, পিছনের দিকে দেখা যায় আস্তে আস্তে প্যান্ট নামা শুরু করছে। জি, আছে না নাই? সজদায় যখন যায় দেখা যায় সজদা দিত না, প্যান্টের প্রতি খেয়াল রাখতো। এক সজদা দিছে, উঠে আর একবার টান দেয়, কারণ চিন্তা করতেছে 2 নম্বর সজদায় যাওয়ার পরে নমাজ তো ইয়ে পিছনের দরজা খুলি যাইব। আছে না নাই? কথা বলেন। ও আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, আপনারাই হলেন জাতির ভবিষ্যৎ। আপনাদের হাতে নির্ভর করতেছে ইসলাম এই পৃথিবীতে টিকে থাকা, কারণ এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আপনাদেরই হাত ধরে। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার সমাজের যুবকদেরকে বিপদে পরিচালিত করার জন্য তারা দেখেছে আমাদের চরিত্র তো হারাইয়া দিয়েছি, কিছুই নাই, এদেরকে কিভাবে চরিত্র নষ্ট করা যায়, এর জন্য বিভিন্ন দিন তারা আজকে বাহির করেছে। আজ থেকে কয়েকদিন আগে গেল 14 ফেব্রুয়ারি, কত? 14 ফেব্রুয়ারি নাম দিল সেই দিনের বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বললেন না? সেই দিনের নাম দিল ইংরেজিতে বিশ্ব ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ বলেন। যদিও এত সুন্দর নাম শোনা যায়, আসলে এর শুদ্ধ নাম হইল বিশ্ব সেনা দিবস। নাউজুবিল্লাহ বললেন না? ইসলামে ভালোবাসা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? 1 নম্বরে ইসলামের শিক্ষা হলো আমরা ভালোবাসবো কারে? আরো জোরে বলেন কারে? সেই আল্লাহর পরে যাকে ভালোবাসবো তিনি হলেন আল্লাহর নবী, আপনার আমার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তোমাকে আমি ভালোবাসবো, আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হলে কি করতে হবে শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে তারা যেন তুমি আমার হাবিব, আমার বন্ধু, তোমাকে যেন তারা ভালোবাসে নে। তোমাকে ভালোবাসলে ওই ভালোবাসাটাই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? সেই আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে।
এবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করি, রাসূল তোমাকে আমি ভালোবাসি, এই দাবি করলে কি ভালোবাসা হয়ে যাবে? এ রাসূল তোমাকে আমি ভালোবাসি, এই স্লোগান দিলে কি ভালোবাসা হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন, না না, ভালোবাসার পরিচয় দিতে গিয়ে তোমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতের উপর আমল করবে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? কার সঙ্গে যাব? আমার রাসূলের সঙ্গে। কার সঙ্গে? আমার রাসূলের সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, যুবকেরা ভালোবাসতে হবে আল্লাহর রাসূলের সুন্নতকে। সুন্নতের উপর যত বেশি করে আপনি আমল তৈরি করবেন, আমার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে আসবে, আর ওই মহব্বতটাই তোমাকে জান্নাতে নেওয়ার জরিয়া হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, আমার রাসূলের সাহাবীদের কেমন ছিল রাসূলের মহব্বত, তার জ্বলন্ত কয়েকটা প্রমাণ আপনাদের সামনে দিতে যাই। আমার সময় শেষ হইলে একটু আগে কই দিব। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা বিবাহ হয়েছে প্রথম রাত্রি, বাসর রাত্রি, স্ত্রীর পাশে গিয়েছেন, গল্প করতেছেন। হঠাৎ করে মদিনার গলি গলি দিয়ে আওয়াজ এসেছে। হযরতে বিলাল জানাইয়া দিতেছেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, এই মুহূর্তে বাইর হয়ে যাও, উহুদের প্রান্তে যেতে হবে। বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইসলামের দুশমনরা এসে গেছে একেবারে মদিনার কিনারায়। 150 কিলোমিটারের মতো, 500 কিলোমিটারের মতো অতিক্রম করে দুশমনেরা এসে গেছে মদিনাকে দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটাইয়া দেওয়ার জন্য। এই খবর আল্লাহ রাসূল পাওয়ার পর গড়ে থাকবেন, বসে না গিয়ে মোকাবিলা করবেন। জি, কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? গড়ে তখন বসে থাকার নাম হলো কাপুরুষতা। ইসলামিক কাপুরুষতা নাই। ইসলামে অন্যায়ভাবে কার উপর আক্রমণ করার অনুমতি নাই, কিন্তু কেউ যদি মারতে আসে তার প্রতিবাদ করতে হবে। কেউ যদি মারতে আসে তার প্রতিরোধ করতে হয়। কেউ যদি মারতে আসে তাহলে তখন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়, প্রতিবাদ করতে হয়, কিন্তু প্রতিশোধ নেওয়া ইসলামিক কথা বোঝা গেছে। তখন ঘরে বসে থাকার নাম হলো কাপুরুষতা। মুমিন কোনো সময় কাপুরুষ হতে পারে না। আল্লাহ রাসূল যখন খবর পাইলেন উহুদের প্রান্তে এসে পৌঁছে গেছে, সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, সঙ্গে নিয়ে বাইরে হলেন অন্যায়কে রুখে দাঁড়ানোর জন্য। হযরত হানজালার কাছে যখন গিয়ে খানে আওয়াজ পৌঁছেছে, হানজালা সঙ্গে সঙ্গে তরবারি হাতে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেছেন। স্ত্রী পিছন দিক থেকে ডাকতে দেখেন, ও আমার প্রাণের স্বামী, আজকে প্রথম রাত্রি তোমার আমার দাম্পত্য জীবনের সাক্ষাৎ। এখনো তোমাকে ভালোভাবে আমি দেখলাম না, তুমিও আমাকে দেখলা না। তোমার প্রতি আমার হক আছে, আমার প্রতি তোমার হক আছে, দায়িত্ব আছে। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। হযরতে হানজালা বললেন, ও আমার স্ত্রী, জেনে রাখো, এই দুনিয়ায় তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু এই দুনিয়ায় সব চাইতে যাকে আমি ভালোবাসি তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আমার স্ত্রী, জেনে রাখো, আমি একজন ঈমানদার। আমি কি? কথা বলেন কি? ঈমানদার। ঈমানদার হতে হলে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলো সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তার নিজের জান, তার নিজের মাল, তার স্ত্রী, ছেলে মেয়ে, দুনিয়ার সব কিছুর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত বেশি হবে না, তত সময় পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হতে পারবে। আমার রাসূল সেই ঘোষণা দিয়েছেন, তাই ও স্ত্রী, তোমার দিকে আর ফিরে তাকানো আমার সম্ভব নয়। এই বলে চলে গেছেন উহুদের ময়দানে। যুদ্ধ আরম্ভ হলো। আমার ভাইরা, যুবকেরা,
সেই যুদ্ধে একটা মাত্র যুদ্ধ আল্লাহ রসুলের জীবনের, আমার রসুল নিজের নেতৃত্বে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ নাই? আমরা তো ভাবি মনে হয় আল্লাহ রসুল মসজিদের 5 ওয়াক্তের নামাজ পড়াইতা, মাঝে মধ্যে দাওয়াত খাইতা, খতম পড়তা, আর কবর জিয়ারত করতা, মাঝে মধ্যে কিছু ওয়াজ টাজ করতা, এই মনে করছিল রসুলের জীবন। আমার রসুলের জীবন তেমন ছিল না। কোন সময় যুদ্ধের ময়দানে সেনাপতি, সুবহানাল্লাহ বলেন, কোন সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুবহানাল্লাহ নাই, কোন সময় রাষ্ট্রনেতা হিসাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। গভীর রাত্রির তাহাজ্জুদের নামাজে আল্লাহর ডরে আর ভয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে ভিজে সিনা ভিজে যাচ্ছে, সেই অবস্থায়ও তিনি আল্লাহর নবী। বলে সুবহানাল্লাহ। যেখানে যান সেখানেই তিনি আছেন, যে আদর্শে চান তা আছে ওর কাছে, যার কাছে আছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যাওয়ার পর যুদ্ধ আরম্ভ হয়েছে। আল্লাহ রসুলের অনুপস্থিতিতে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়ে টোটাল আল্লাহ রসুলের জীবনের যুদ্ধ হলো 97টি, 97 যুদ্ধ আল্লাহ রসুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ মারার জন্য নয়, কোনো দেশ দখল করার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, জালেমদের মোকাবিলা করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য। কিন্তু সঙ্গে জেনে রাখেন, এমন একজন নবী যদিও 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সেই নবীর হাতের তরবারিতে দুনিয়ায় কোনো মানুষকে তিনি হত্যা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হত্যা করা তো দূরের কথা, এমন একজন মহামানব তিনি ছিলেন যার হাতের একটা তাপ্পড় কোনোদিন কোনো মানুষের গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার হাতের কোন লাঠির আঘাত জীবনে কোনো মানুষের গায়ের মধ্যে লাগে নাই, এমন একজন মহামানব ছিলেন। ও আমার যুবকেরা, তরুণেরা, তিনি তোমার জন্য মডেল। এমন একজন মহামানব ছিলেন আপনার আমার নবী, যার জীবনে মুখ দিয়ে একটাও মিথ্যা কথা জীবনে বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছেন। মুসলমানদের বিজয় আসলো। প্রত্যেকটি যুদ্ধে বিজয় আর বিজয় এসেছে। একটা মাত্র যুদ্ধে প্রথমে দেখা যায়, ইতিহাস প্রমাণ করতেছে, প্রথম বিজয়। আবার যুদ্ধের মোড় ঘুরিয়ে গেল, বিজয়ও নাই পরাজয় নাই, এমন অবস্থা তৈরি হলো। হওয়ার একটা মাত্র কারণ ছিল, আল্লাহ রসুলের জীবনের একটা কথা সাহাবায়ে কেরামরা অমান্য করার কারণে আল্লাহ রসুল জানাইয়ে দিলেন, আমার সাহাবীরা, ওই যে পূর্ব দিকে দেখা যায় যে পাহাড়, পাহাড়ের মাঝে দিয়ে দেখা যায় একটা গিরিপথ, সেই জায়গায় তোমরা দাঁড়িয়ে যাও। 30 জন বিশিষ্ট তীরন্দাজ সাহাবীদেরকে সেখানে দাঁড় করাইয়ে দিলেন। আল্লাহ রসুল বলে দিলেন, যুদ্ধে আমরা হারি বা জিতি যাই হোক না কেন, আমি যত সময় তোমাদেরকে ডাক দিব না, আমার সাহাবীরা সেই পাহাড় থেকে তোমরা নেমে আসিও না। এবার যুদ্ধের ফয়সালা হয়ে গেছে। ইসলাম বিরোধীরা পরাজিত হয়ে পলায়ন করেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ সামগ্রী যা নিচে পড়ে আছে একত্রিত করতেছেন। একজন সাহাবী বলে দিলেন, এখন তো আর এখানে দাঁড়ানোর প্রয়োজন নাই, চলো আমরা নেমে যাই। সেনাপতি সেখানে যাকে নেতা বানিয়ে দিয়েছিলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও আমার সঙ্গের সাথী ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন যত সময় তিনি ডাক দিবেন না আমরা যেন নেমে যাই। এখনো পর্যন্ত আল্লাহ রাসূল ডাক দেন নাই, আমরা নেমে যাব না। কিন্তু ওনার কথা অমান্য করে শুধু 7 জন ওখানে, বাকি সব ময়দানে নেমে আসলেন। যুদ্ধের মোড় ঘুরিয়ে গেল। ইসলাম বিরোধীরা পাহাড়ের পিছন দিকে গিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য ওই গিরিপথ দিয়ে এসে 7 জন যারা সাহাবী দাঁড়িয়েছিলেন তীরন্দাজ, এদেরকে তিলের গুলিতে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিছন দিক থেকে অতর্কিতভাবে মুসলমানদের উপরে আক্রমণ করেছে। মুসলমানরা টের পান নাই, চতুর্দিকে আক্রমণ আর আক্রমণ শুরু হয়েছে। আমার নবী আক্রান্ত হয়ে গেলেন। মাথায় সেই দিন ছিল একটা হেলমেট, লোহার তৈরি, ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। গায়ে সেই দিন আল্লাহ রসুলের 2টা লোহার তৈরি যুদ্ধের লিবাস ছিল, জ্যাকেট, ওদের তীরের গুলিতে তাও টুকরা টুকরা হয়ে গেছে। অসতর্ক অবস্থায় একজন মুশরিক আমার নবীর চেহারায় আঘাত করেছে তরবারি দিয়ে।
তরবারির আঘাত ওখানে ঢুকে তরবারি ভেঙ্গে রয়ে গেছে, দরে দরে রক্ত ঝরতেছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, দাড়ি রক্তে ভিজে ভিজে যাইতেছে। দুই হাত দিয়ে রক্ত মুছতেছেন আর রক্তমাখা হাত আল্লাহর দরবারে তুলে আরজ করতেছেন, আল্লাহ এরা বুঝতে পারে না আমি যে তোমার নবী, আমার উপরে যে আক্রমণটা করেছে এর কারণে তুমি মাবুদ নারাজ হয় না, এদের উপরে তোমার কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, পিছন দিকে আল্লাহ রসুল হাঁটতেছেন, হঠাৎ অসতর্ক অবস্থায় একটু ঢিলা জায়গা ছিল, আমার রসুল সামনের দিকে পড়ে গেছেন, পড়া মাত্র সামনের দুইটা দান শহীদ হয়ে গেল। অনেক কষ্ট করে, একদিকে রক্ত ঝরতেছে, মাথার হেলমেট ভেঙে গেছে, হাতের তরবারি পড়ে গেছে। একজন সাহাবীর কাঁধের উপরে অনেক কষ্ট করে বড় করে দাঁড়ালেন, আর সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছেন। শয়তান খবর জানাইয়ে দিয়েছে মুহাম্মদ আর জমিনে নাই। আল্লাহ রসুলের সাহাবীদের মনের মধ্যে আসলো, আমার নবী যদি জমিনে না থাকেন এই দুনিয়ায় আমি বেঁচে থাকার কোনো মূল্য। চতুর্দিকে যুদ্ধ চলতেছে, এই অবস্থায় 70 জন বিশিষ্ট আল্লাহ রসুলের সাহাবীরা শাহাদত বরণ করলেন উহুদের ময়দানে। এর মধ্যে ওই হানজালাও শহীদ হয়ে গেলেন। ঘটনা বলার আমার উদ্দেশ্য হলো, এক নম্বরে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর উম্মতেরা, আমার নবীর সঙ্গের সাহাবীরা নবীর একটা কথা অমান্য করার কারণে উহুদের যে ময়দান, ওই ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিজয়ী বানিয়েছিলাম। আর আমার নবীর একটা কথা অমান্য করার সঙ্গে সঙ্গে ওই ময়দানে আমি আল্লাহ তাদেরকে পরাজিত করাইয়া দিলাম। ও দুনিয়ার আমার নবীর উম্মতেরা, এর থেকে তোমরা আদর্শ শিক্ষা গ্রহণ করে নিও। যতদিন আমার নবীর কথা আর আমি আল্লাহর কথা মেনে তোমরা এই জমিনে মুত্তাকি পরহেজগার হয়ে চলবে, বিজয় আর বিজয়ের ঝান্ডা তোমাদের উড়বে। এই বিজয়কে দুনিয়ার কোনো শক্তি আটকানি সম্ভব হবে। যেই দিন তোমরা আমার নবীর কথা অমান্য করবে, আমি আল্লাহর কথা অমান্য করবে, জেনে রেখিও এই পৃথিবীতে তোমাদের বিপর্যয় আর বিপর্যয় শুরু হবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদের বিপর্যয়কে আটকাতে পারবে। যার জ্বলন্ত প্রমাণ, আজকের পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত যারা, লাঞ্ছিত যারা, বঞ্চিত যারা, শোষিত যারা, মজলুম যারা, এই মুহূর্তে আমরা বসে আছি সামিয়ানার নিচে, নিচে একটা কাপড় আছে, কিন্তু এই সময় আমাদের ভাইয়েরা বোনেরা ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মুসলমান, বাড়িও নাই, লিবাসও নাই, খানিও নাই, পানিও নাই, বিদ্যুৎ নাই, মাথার উপরে একটা চাল দিবে সেই ব্যবস্থাও নাই। ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র আর জালিমেরা বোমা হামলা করে করে গোটা ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ দেখাইয়া দিতেছেন, তার কারণ হলো তোমরা যখন আল্লাহর কালাম থেকে আর আমার নবীর আদর্শ থেকে সরে গেছো, এই বিপর্যয় আর বিপর্যয় তোমাদের শুরু হয়েছে। কিন্তু তোমাদের এমন হওয়ার কথা নয়। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ সেখানে বলে দিতেছেন, ওই ময়দানে যখন আল্লাহর রাসূলের সাহাবীদের বিপর্যয় হয়ে গেল, নিরাশ হয়ে যখন মদিনার দিকে রওনা করেছেন, আমার আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে এই আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না তোমরা, মনোবল হারাইও না তোমরা, নিরাশ হয় না, মনোবল হারাইও না। বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো, মুমিন যদি হয়ে যাইতে পারো। ও মুসলমানরা, তোমরা নিরাশ হয় না, চিন্তিত হয় না, মনোবল হারাইও না। বিজয় বিজয় তোমাদের আসবে। বলো সুবহানাল্লাহ। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এই বিজয় আসার জন্য আল্লাহ কন্ডিশন লাগাই দিতেছেন, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। সেই হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো, আল্লাহর রাসূল লাশ খোঁজানি শুরু করলেন। দেখা গেল 69টা লাশ পাওয়া গেল,
গণনা করে দেখা যায় 70 জন শহীদ হয়েছেন, কিন্তু 69 জনের লাশ পাওয়া যায়, একটা লাশ নাই। আল্লাহ রাসূল চিন্তায় পড়লেন, কার লাশ নাই গনে দেখো। দেখা যায় ওই হানজালা নামের যুবক যিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন তার লাশ নাই। আল্লাহ রাসূল বলেন, খুঁজাও, গোটা ময়দান জুড়ে খুঁজানি হয়, লাশ নাই। হঠাৎ করে আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে দেখেন, ও দিক থেকে, আকাশের দিক থেকে একটা লাশ জমিনের দিকে আসতেছে। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশ নেমে আসলো জমিনে। কিনারায় গিয়ে দেখা যায় এইমাত্র গোসল দেওয়া হয়েছে, বডির থেকে গোসলের পানি ঝরতেছে। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। লাশ দেখা যায় হযরতে হানজালার লাশ। আল্লাহ রাসূল চিন্তায় পড়লেন, হানজালার লাশ কেন আকাশে আল্লাহ তুলাইয়া নিল? ওর স্ত্রীর কাছে মানুষ পাঠানি হয়। স্ত্রী তখন বললেন, আমার স্বামী বাসর রাত্রে ছিল আমার কিনারায় বসে তিনি যখন ছিলেন সেই সময় তার গোসল ফরজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের ডাক, বিলালের ডাক যখন কানে এসেছে, দুনিয়ার সব ভুলে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে গেছেন। তাই আমার স্বামী ফরজ গোসল নিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালার লাশকে ফেরেশতা দিয়ে আকাশে তুলে নিয়ে কৌসরের পানি দিয়ে গোসল দেওয়াইয়া জমিনে লাগায় নামাইয়া দিল। এর কারণে সেই দিন থেকে হানজালার উপাধি হয়ে গেল গাসিলুল মালাইকা, ফেরেশতা কর্তৃক গোসলকৃত ব্যক্তি। ও যুবকেরা, এই হলো তোমার ইতিহাস। আজকে কোথায় তোমার মতো যুবকেরা? আর আজকে আমার সমাজের সব না, কিছু যুবক ভাইয়েরা চাল চলনে হাবভাবে উশৃঙ্খলতায় দেখা যায়, বোঝা যায় না এরা মুসলমান ঘরের বাচ্চা না কোনো ইহুদি নাসারাদের ঘরের বাচ্চা। কথা ঠিক কিনা? জি। ও যুবকেরা, আজকে সবচেয়ে বেশি দুঃখ লাগে সোশ্যাল মিডিয়া করলে নারী অপহরণ। আমার সমাজের যুবকেরা, কথা ঠিক কিনা, ভিন্ন ধর্মের যুবতীদেরকে অপহরণ করতেছে আমার সমাজের যুবকেরা। নাউজুবিল্লাহ বললেন না? সোশ্যাল মিডিয়া সকালে খুললে দেখা যায় গত রাত্রিতে পুলিশ গোপন অভিযান চালাইয়া 4 কোটি টাকার হিরোইন ধরেছে, সঙ্গে গ্রেফতার করেছে 3 জন। কয়জন? খারা বুঝা যার নিনা না, খারা আমরা। নাউজুবিল্লাহ বললেন না? এই কথা আবার না, বাকি এরা যে সব দোয়া তুলসী পাতা থানা আছেও না নাই? আছে না নাই? আমার কথা হলো, তারা তো যারা, তাদের তো না আছে চরিত্র, না আছে ঈমান, না আছে পরকাল। তাদের তো দুনিয়ার জীবনটাই হলো তো বুক, সুখ, ঢং, তামসা, ফুর্তি, আমোদ, প্রমোদ। আখিরাতের জীবনে তাদের কোনো পাওনা নাই। তোমার আমার জীবন তো এমন হওয়ার নয়। তোমার আমার জীবন এই দুনিয়া চিরস্থায়ী জীবন নয়। তোমার আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। বলো সুবহানাল্লাহ। কোনটা অপেক্ষা করতেছে? বেহেশত। কোন মুশরিকের জন্য নয়, ইহুদি নাসারা মুনাফিকের জন্য নয়। বেহেশত আল্লাহ তৈরি করেছেন মুমিনদের জন্য। বলো সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়া খুললেন, বলা মাত্র দেখা যায় 20 লক্ষ টাকার গাঞ্জা সহ 60টা ধরা পড়ছে আমার সমাজের যুবকেরা। নাউজুবিল্লাহ বললেন না? আরে ও যুবকেরা, এই চরিত্র তোমার হওয়ার নয়। পরনারী অপহরণ, জোর করে গাড়িতে তুলে কলেজ ছাত্রীকে নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। খবর লইয়া আর দেখার দরকার হয় নাই, নিউজের হেডলাইন দেখলে বোঝা যায় কর্মকাণ্ডটা করতেছে খারাপ আমার সমাজের এক শ্রেণীর যুবকেরা। কথা ঠিক কিনা? এদের কারণে আজ গোটা পৃথিবীতে ইসলাম লজ্জিত, গোটা মুসলিম সমাজ কলঙ্কিত। কথা ঠিক কিনা? এদের এই চরিত্রহীনতার কাজ দেখে সুযোগ পায় তারা, এটা ভালোভাবে মিডিয়ায় প্রচার করে বিশ্ব মানুষের কাছে দেখাইয়া দেয়, দেখো এই হলো ইসলামের শিক্ষা। বলো নাউজুবিল্লাহ। মুসলমান হইলে এই হয় চরিত্র। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ শিখাইয়া দিয়ে গেছে এদেরকে এইসব করার। নাউজুবিল্লাহ বলেন।
যারার কারণে আজ আমার গোটা সমাজটা লজ্জিত, মাথা তুলে অন্য সমাজের সামনে অনেক সময় কথা বলা যায় না। অনেকে বলে, হুজুর, মৌলানা সাহেব, শুনতাম আপনাদের ধর্মটা বড় ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খুব ভালো ছিল, কিন্তু আপনাদের সমাজের মানুষগুলির চরিত্র এত নিচে নামলো কেন? এই প্রশ্ন করে যখন এর জবাব আসে, ও আমার ভাইরা, ও যুবকেরা, তোমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইসলামের শিক্ষা, রাসূলের শিক্ষা কি? আজ আজকে তোমায় কোথায় যাইতেছ? রাসূলের সাহাবীদের, যুবক সাহাবীদের চরিত্র ব্যবহার দেখে মানুষ আল্লাহর দিন গ্রহণ করেছিল তার প্রমাণ। একজন সাহাবী ইসলাম গ্রহণ করে কলেমা পড়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিছু ওসিয়ত করুন, নসিহত করুন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, এক নম্বরে তোমাকে আমি একটা নসিহত করতেছি, রাস্তায় যদি একাকী কোনো যুবতী মেয়ে লোক পেয়ে থাকো, তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। কারণ এই মক্কায় কোনো যুবতী মেয়ে রাত্রি তো দূরের কথা, দিনের বেলায় একাকী ঘর থেকে বাইর হয় না, ইফটিজিংয়ের শিকার হবে, দর্শিতা হবে, অপহৃতা হবে। একজন অপরিচিত কোনো যুবতী অসহায় মেয়েকে যদি রাস্তায় পাও, তার বাড়িতে, তার গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। সাহাবী মাত্র কলিমা পড়ে এই ওসিয়ত শুনে রাসূলের কাছ থেকে রওনা করেছেন। যাইতে গিয়ে রাস্তা একটু দেরি হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে। হঠাৎ মরুভূমির মাঝে দেখেন পূর্ণিমার রাত্রি, হঠাৎ করে দেখেন একজন যুবতী মেয়ে সামনের দিক থেকে আসতেছে। তারপর ওনাকে যখন মেয়েটা দেখেছে, থরথরে কাঁপা শুরু করে দিয়েছে, ভয় পেয়ে গেছে। কারণ মক্কা এমন শহর যেখানে দিনের বেলা একাকী কোনো মেয়ে লোককে পাইলে তার ইজ্জতে বাঁচানি সম্ভব হয়। রাত 12টায় মেয়েটা ভয়ে কাঁপা শুরু করছে। যখন আল্লাহ রাসূলের সাহাবী তাকে অভয় দিয়ে বললেন, মা, ভয় পেও না। সুবহানাল্লাহ বলেন। মেয়ে অবাক হয়ে গেছে। এই মরুভূমির মাঝে গভীর রাত্রি 12টায় একজন যুবক আমাকে মা বলে ডাক দিল, এটা তো আসানক ব্যাপার, এই মক্কায় তো এমন কোনো যুবক নাই। কিনারায় গেলেন, গিয়ে বললেন, মা, তুমি এত রাত্রিতে এইখানে কেন? মেয়েটা বলল, আমি তো রাস্তা হারাইয়া গেছি মরুভূমির মাঝে। বলল, তোমার বাড়ি কোন গোষ্ঠীতে? বলে, অমুক জায়গায়। বললেন, চলো আমার সঙ্গে, তোমাকে বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দেই। রওনা করেছেন যখন, মেয়েটা আগে আগে যায়, তিনি পিছনে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, মা, তুমি পিছনে যাও, আমি আগে আগে যাই, তুমি আগে গেলে আমার অসুবিধা আছে। মেয়ে বলে, আপনি আগে গেলে রাস্তা চিনবেন কিভাবে? তিনি বললেন, তুমি পিছন দিক থেকে আমাকে রাস্তার দিক নির্দেশনাটা দিও, আমি আগে গেলে কি হয়? মেয়ে যখন বলল, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, মা, তুমি আগে গিয়ে যখন হাঁটো, হাঁটতে গিয়ে তোমার টখনুর উপরের কিছু জায়গা যখন বাইর হয়ে যায়, আমার চোখের দৃষ্টি কোনো সময় সেদিকে পড়ে যায়, আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও যুবক, ওই বেগানা মেয়েটার শরীরের যে অঙ্গ দেখা তোমার জন্য হারাম ছিল, তুমি যে দেখেছিলে, সেই দিন আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। পিছে যাও। পিছন দিক থেকে মেয়েটা রাস্তা বলে দেব। আল্লাহ রাসূলের সাহাবী মহিলাটাকে নিয়ে তার ঘরের দরজায় গিয়ে পৌঁছিলেন। মেয়েটা হলো খ্রিস্টান ধর্ম অবলম্বী। ঘরের দরজায় গিয়ে ডাক দিয়েছে, মা, দরজা খুলো। মা বাপ দুইজনে দরজা খুলে বাইরে এসে দেখে সঙ্গে একজন যুবক। চিন্তায় পড়েছে, আমার ওই মেয়ের সতীত্ব হারাইয়ে দিয়েছে, দর্শিতা হয়ে গেছে। মেয়ে বলে, মা, চিন্তা করিও না, এই যুবক মক্কার অন্যান্য যুবকদের মতো যুবক নয়। আমি যখন পথ হারাইয়াছিলাম, এই যুবকের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্র আমাকে আমার ঘরে এনে পৌঁছাইয়া দিয়েছে। যুবক আমার গায়ে তো হাত দেওয়া দূরের কথা, তার চোখটা দিয়েও আমার দিকে দৃষ্টি দেয় না। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার মা বাপ দুইজন সামনে আসলো। মেয়েটাকে নিয়ে বলল, ও যুবক, তোমার ধর্ম কি? তিনি বললেন, আমার ধর্ম হলো ইসলাম, আর আমার নবী হলেন মুহাম্মদ
তিনি আমাকে শিখাইয়ে দিয়েছেন কোনো অসহায় যুবতী মেয়েকে যদি রাস্তায় পাই তাকে তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়ার জন্য। তাই আমি আমার দায়িত্ব আদায় করেছি আমার নবীর নীতি মানতে গিয়া। তখন ওই তিনজন বলল, মেয়ে সহ মা বাপ তিনজনে বলল, এই যদি হয় ইসলামের শিক্ষা, এই যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে আমরা কেন ইসলাম থেকে দূরে থাকবো? আমাদেরকেও তুমি ইসলামের দীক্ষা দিয়ে দাও। যুবক আল্লাহর রাসূলের সাহাবী মিশু মা বাপ তিনজনকে তখন পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, আজকে আমাদেরকে ইসলাম থেকে সরানোর জন্য ইসলাম বিরোধী একটি শক্তি তাদের অপসংস্কৃতিকে, কুসংস্কারকে, নির্লজ্জতাকে, বেহায়াপনাকে আমাদের মধ্যে ঢেলে দিতেছে, আর আমরা তা সাদরে গ্রহণ করে ইসলাম থেকে দূরে সরে যাইতেছি। তার আরেকটা প্রমাণ, সময় আমার শেষ হয়ে গেছে, তার পরব আজকে দেখবেন আমার সমাজে কিছু যুবকেরা আছে যারা মাথায় চুল কাটার পরে দেখলে বোঝা যায় না এটা মানুষের বাচ্চা না কোনো গুড়ার বাচ্চা। কথা ঠিক কি না? কথা বলেন, আছে না নাই? এরে আপনি জিজ্ঞাসা করেন, ভাই তোমার এই অবস্থা হইল কেনে? গরু চুরির দরিয়া না ছাগল চুরির দরিয়া? জবাব একটাই দিবে, কোনটা? হুজুর এখন এটা সলের। জি, ওই আমাদের চলাটা ওই সলের বললে হবে না। তাদের চলা হলো সলের চলছে, আমার চলা হতে হবে আমার নবীর আদর্শ দিয়ে। কথা ঠিক কিনা? আমার রাসূল যেমন চলেছেন, যেমন খেয়েছেন, যেভাবে ঘুমাইয়েছেন, যেভাবে পরিধান করেছেন, যেভাবে রাজনীতি করেছেন, পরিবার চালাইয়াছেন, এতিমের সঙ্গের ব্যবহার, প্রতিবেশীর সঙ্গের ব্যবহার, মা বাপের সঙ্গের ব্যবহার, স্ত্রীর সঙ্গের ব্যবহার সব শিখাইয়া দিয়ে গেছেন। সেই শিক্ষা গ্রহণ করে আমার যুব সমাজ যদি আজকে এগিয়ে আসে ঈমানি জজবা নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে, বাতিলের বিরুদ্ধে যদি রাস্তায় নামে, তাহলে একদিন সকল প্রকারের বাতিল জমিন থেকে মিটে গিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন ইসলাম। বলো সুবহানাল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, শুধু এগিয়ে আসতে হবে আমার সমাজের যুবকেরা। অন্ধকার যখন আসে গভীর রাত্রি, তখন বোঝা যায় শুভে সাদিক, সূর্য ওঠা আর বেশি দূরে। গোটা বিশ্বে আজ মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের অন্ধকার ছেয়ে আছে। সেই সময় আগাম বার্তা দিতেছে ইসলামের সুশীতল ঝান্ডা পৃথিবীতে উঠার, বিশ্বে উঠার সময় বাকি। শুধু এগিয়ে আসতে হবে কারা? যুবকেরা। আমার যুবক ভাইয়েরা, আপনারা ইনাতে রাসূলের মাহফিল দিয়েছেন, ওয়াজের মাহফিল দিয়েছেন। আমার আপনাদের প্রতি করজোরে অনুরোধ, আমরা যেন চরিত্রকে সংশোধিত করি। আর ওই চরিত্রকে সংশোধিত করতে হলে এক নম্বরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। সেই আমলের নাম কয়ক? আওয়াজ করে বলেন, রোজ কয়ক না সপ্তাহে একক? সপ্তাহে এককের পক্ষে কারা কারা হাত উঠান? নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। রোজ 5 ওয়াক্তের পক্ষে আমরা কারা কারা? হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। হাত উঠানো অবস্থায় রাখেন আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত তোলা অবস্থায় বলুন আয় আল্লাহ, আজকের সৈয়দপুর এলাকাবাসী যুবকদের কর্তৃক আয়োজিত নাতে রাসূল ওয়াজের মাহফিলে তোমার সামনে এই হাত তুলে এই ওয়াদা দিতেছি, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সেই ওয়াদাকে পালন করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা শিরকার, আমরা বদকার, যার কারণে তোমার সৃষ্টির কুল মাখলুক যখন ঘুমিয়ে গিয়েছে, আমরা কিছু গুনাহগারেরা তোমার হাবিবের নাতে রাসূলের মাহফিলে বসে আছি।
তোমার কালাম থেকে কিছু আলোচনা করেছি, তোমার হাবিবের হাদিস থেকে কিছু আলোচনা করে গুনাহগারেরা ওই গভীর রাত্রিতে খালেস তওবার নিয়তে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে নাও। দিন থেকে শুরু করে এই ময়দানে যে আলোচনা করা হলো, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা, বিশেষ করে যুবকেরা হাজার হাজার টাকা দিল, হাত দিয়ে কষ্ট করলো, মুখ দিয়ে সুপরামর্শ নেখে দিল, যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল তা কবুল করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। যত মুমিন উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি ওই মুবারক শাবানের মাসের খাতিরে আল্লাহ, আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছি, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের অনেকের মা বাপ এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন। আল্লাহ আমাদের অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা এলাকাবাসীরা মহল্লাবাসীরা মায়ার অগণিত মানুষেরা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন। আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে, সাহায্য দিয়েছে, তাদের ব্যবসায় খৈর বরকত দাও। ঋণগ্রস্তরা দোয়া চায়, ঋণ থেকে মুক্ত করে দাও। অগণিত অসুস্থ মানুষেরা দোয়া চায়, তাদেরকে শিফায়ে হাজারা দাও। দাড়ি ভাঙা মুরব্বীরা হাত তুলেছেন, তাদের হায়াত দারাজ করে দাও। অগণিত উলামায়ে কেরামরা হুফাজে কোরআন কুররাউল কোরআন হাত তুলেছেন, নিষ্পাপ মাসুম বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ তাদের হাতটার দিকে চাইয়া আমরা গুনাহগারদের দোয়াকে তুমি কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছি, মুনাজাতে শরীক হয়েছি, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার এক বান্দা তার বাড়িতে নিয়ে অনেক খেদমত দিল, অনেক নিয়ামত খাওয়াইলো, আল্লাহ এর সবটুকু ওনার মুর্দাগণের কবরে পৌঁছাইয়া দাও। বেকার যুবকেরা দোয়া চায়, আল্লাহ তাদের বেকারত্ব দূর করে হালাল রুজি রিজেকের ব্যবসার ব্যবস্থা দাও। শিক্ষিত বেকারেরা দোয়া চায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের অনেকের ছেলে মেয়েরা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতেছে, দোয়া চায়, আল্লাহ এদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও, ফার্স্ট ডিভিশনে পাস করাও। পরীক্ষা কেন্দ্রে তাদের স্মরণ শক্তিটা বাড়াইয়া দিও, প্রশ্নের উত্তর তোমার কুদরত থেকে তাদের ব্রেইনে ঢুকাইয়া দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় এখানে যাওয়ার ডাক আসবে জানি না। যতদিন জমিনে রাখো ইজ্জতের জিন্দিগিটা দিও, বেইজ্জতির জিন্দিগি দিও না। দুনিয়া থেকে যাওয়ার সময় বেইজ্জতির মৌটটা দিও না। রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না, গাড়ির নিচে চাপা দিয়ে মারিও না, বিনা তওবায় মত দিও না, বেনমাজি হিসাবে অন্ধকার কবরের ভিতরে নিয়ে ঢুকাইও না আল্লাহ। খাস করে মাবুদ, আমার সমাজের কিছু যুবক যুবতীরা আজকে তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, তোমার গায়বী শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও। প্রতিটা মুসলমান নরনারীকে, বিশেষ করে যুবক যুবতীদেরকে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। তোমার হাবিবের সুন্নতের উপরে বেশি বেশি করে আমল করতে পারিয়ে তৌফিকটা দিও আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময়টা যখন আসবে আমরা তো জানি না কোন সময়ে যাওয়ার ডাক আসে যাবে। আল্লাহ সেই সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, তোমার জান্নাতের ছবিটা আমাদের নয়নের সামনে তুলে ধরিও। আজরাইল দেখাইয়া জবানটা বন করাইও না, হুশটা ডুলাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবীর দিদারের মাধ্যমে আমাদের জবানটা দিয়ে তুমি বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।